নমস্কার। 2027 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সময় আর খুব একটা বেশি নেই। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমার কিন্তু যতদিন আর সময় রয়েছে এর মধ্যে কিন্তু তোমার কিন্তু একটু ভালো করে পড়াশোনা করো। কারণ পড়াশুনো ঠিক মতন যদি না করা থাকে তখন কিন্তু ওই পরীক্ষা যখন আসবাসব হবে বা পরীক্ষা যখন তোমার দিতে যাবে তখনই কিন্তু তোমাদের একটা চিন্তা ঢুকে যায় যে কেমন পরীক্ষা হবে বা কেমন হবে না, এই নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু একটা টেনশন ধরে যায়। তবে যারা পড়ার স্টুডেন্ট তারা তো অবশ্যই পড়ছে, হ্যাঁ, এবং সমস্ত কোর্সগুলো কমপ্লিট করে নিচ্ছে। কিন্তু যারা ধরো একটু ফাঁকি মারছো, হ্যাঁ, ঠিক মতো কখনো পড়ছো কখনো পড়ছো না, এটা কিন্তু আর করার কিন্তু টাইম নেই। যদি একটু ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদের যে টাইমটা এখনও পর্যন্ত রয়েছে, যদিও খুব একটা বেশি সময় নেই, তবুও তোমাদের বলবো ভালো করে পড়ো এবং প্রত্যেকটা বিষয়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো পুরো কোর্সগুলো কমপ্লিট করো, ভালো করে রিডিং পড়ো এবং রিডিং পড়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু হাত লেখাও প্র্যাকটিস করবে, যাতে হাতে লেখা প্র্যাকটিস থাকে। খুব ভালো হাতে লেখা না হলেও মোটামুটি লেখার চেষ্টা করবে, যিনি খাতা দেখবেন ওনারা সেটা যেন বুঝতে পারেন। তাছাড়াও তোমাকে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে বানানের প্রতি একটু ভালো নজর দিতে হবে। কারণ বানান তুমি যদি ভুল করো, এই বানান ভুল হচ্ছে একটা গুরু ভুল। অর্থাৎ এই বানান তুমি হয়তো ঠিক লিখতে চাইছো কিন্তু বানান ভুলের জন্য হয়তো সেই বিষয়বস্তুটা কি লিখছো সেটা হয়তো ফুটে উঠবে না। সেই জন্য তোমাকে বানানের দিক দিয়েও তোমাকে ঠিক রাখতে হবে, হাতের লেখাও ঠিক রাখতে হবে এবং পড়াও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে রিডিং পড়ে কমপ্লিট করতে হবে। এইভাবে তোমরা যদি পড়াশোনা করো এবং বাড়িতে তোমরা হয়তো টিউশনি পড়তে যাচ্ছ, টিউশনি পড়ো, বা যে স্কুলে যাচ্ছ স্কুলে যাও, এবং তারপর ধরো ঘরে যে তোমাদের মোটামুটি 5 থেকে 6 ঘন্টা কিন্তু পার্সোনালিভাবে কিন্তু পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হবে। অনেকে ভাবে যে 25টা নাম্বার তুললে পরে পাস করে যাবো প্রত্যেকটা সাবজেক্টে, কিন্তু এই 25টা নাম্বার তুলতে গিয়েও দেখা যায় প্রায় 1 লাখের উপরে কিন্তু প্রতি বছর কিন্তু ছেলে মেয়ে ফেল করে যাচ্ছে। সেই জন্য তোমাদের বলবো সময় খুব একটা নেই। তবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি যে তোমাদের 2027 সালে কোন তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। যদিও চলতি বছরে যখন রেজাল্ট বেরোয় সেই সময় কিন্তু ঘোষণা করে দেওয়া হয় যে আগামী বছরে কখন সেই পরীক্ষা হবে। এইবারে কিন্তু সেটা মধ্যশিক্ষা পর্ষদ কোনো কারণবশত হয়তো সেটা প্রকাশ করেনি যে কবে থেকে তোমাদের পরীক্ষা হবে। তবে সম্ভবত আমরা যেটা দেখি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে 2nd উইক করে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা চালু হয়। অতএব তোমরাও কিন্তু এই দিনক্ষণ হিসাবেই তোমরা কিন্তু পড়াশোনা চালু করো যে তোমাদের ফেব্রুয়ারি মাসে মোটামুটি 2nd উইক করে 2027 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা চালু হয়ে যাবে। যাই হোক, বিশেষ কিছু আর বলছি না, তোমরা একটা ভালো করে মন দিয়ে পড়ো এবং নিজে এই মাধ্যমিক পরীক্ষাটাই হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং এই পরীক্ষাটা সাফল্য লাভ করলে পরে তবেই কিন্তু ধাপে ধাপে তোমরা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারবে। যাই হোক, পরিশেষে বলি, যারা এই ভিডিওটি দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।